نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. وقال النبي صلى الله عليه وسلم عن أبي عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان. সদ্য সম্মানিত অত্র এলাকার মুসলিম সমাজ, যাবতীয় প্রশংসা গুণগান গুণকীর্তন সেই মহান আল্লাহ পাকের জন্য যে আল্লাহ পাক আমাদেরকে এই পবিত্র জুমার দিনে পবিত্র মসজিদে আসার তৌফিক দিয়েছেন। সুস্থ অবস্থায় আমরা মসজিদে আসতে পেরেছি। অনেক মানুষ অসুস্থ অবস্থায় হসপিটাল নার্সিং হোম, কেউ বাড়িতে শুয়ে আছে, তাদের ইচ্ছে থাকা সত্ত্বেও তারা মসজিদে আসতে পারেনি, কিন্তু আমরা সুস্থ অবস্থায় মসজিদে আল্লাহ নিয়ে এসেছেন। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। দিনার প্রশংসার পর বিশ্বের নবী মুহাম্মদ আল্লাহর মুর্তজা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দিনার উপরে শত সহস্র দরুদ ও সালাম অবতীর্ণ হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সামনে পবিত্র আল কোরআনের সূরা বাকারার প্রথম কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি এবং হাদিস থেকে একটি হাদিস, এই কোরআন এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলে আমি আমার বক্তব্য বিষয় ইতি করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আজকে বক্তব্য বিষয়ের নাম হলো ঈমান। এর আগে আলোচনা করা হয়েছে, কিন্তু এক একটা বিষয় দীর্ঘদিন আলোচনা করা যায়, কোনো অসুবিধা নাই। একটা জুমার খুতবাতে সামান্য 20 মিনিটে একটা বিষয় বলা সম্ভব নয়, তাই একটা বিষয়ের উপরে অনেক খুতবা দেওয়া যায়। ঈমান সম্পর্কে এর আগেও আলোচনা হয়েছে, তাহলে যে আলোচনা করা হয়েছিল সেগুলো হবে না, অন্য আলোচনা হবে ইনশাআল্লাহ। আশা করি আপনার কিছু উপকার হবে। আমি প্রত্যেককে অনুরোধ করব যে ঘুমায়েন না, মাত্র কয়েক মিনিট টাইম এই শোনেন, আপনার উপকার হবে। ঈমান না থাকলে আমরা কেউ পরিত্রাণ পাব না। ঈমান আপনার থাকতেই হবে। আমরা প্রত্যেকেই জানি যে ঈমান নিয়ে যদি আমি কবরে না যেতে পারি তাহলে ওখানে রিহাই নাই, ছাড় নেই। ঈমানটা হচ্ছে মেন পয়েন্ট, মেন জিনিস। আপনার নামাজ, রোজা, হজ, যাকাত সব আছে, দান খয়রাত আছে, কিন্তু দেখা যাচ্ছে আপনার ঈমান নেই। এগুলো কাজ হবে? এগুলো কাজ হবে না। আপনি হাজার হাজার টাকা দান করছেন, রমজান মাস আসলে আপনি দান করছেন, যাকাত বের করে দিচ্ছেন, মানুষের উপকার করছেন, তাই মনে করে যে আপনি মনে করছেন যে আমার ঈমান আছে, আমি মরলে তো আমি জান্নাত পাবো না। ভুল। ভালো কাজ আপনি করছেন, অন্য ধর্মের লোকেরাও ভালো কাজ করে। হিন্দুরা ভালো কাজ করে না, ওরা দান খয়রাত করে না, ওরা লোককে খাওয়ায় না, আপনিও করেন। আপনি বলবেন যে ওরা কলমা পড়তে জানে না। কে বলছে কলমা পড়তে জানে না? ওরা অনেক হিন্দু মানুষ কলমা পড়তে জানে, আপনার চাইতে ভালো তারা পড়তে জানে। আপনি বলবেন আমি মুসলমান, আমি তো কলমা ভালো করে পড়তে জানি। কলমা পড়তে জানেন, কিন্তু কালেমাতে আছে কি এটা আপনি জানেন? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেই আপনি ঈমানদার হয়ে গেলেন। কে কোন আলেম বলেছে? আমাকে দেশের আমার কাছে
আর আপনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া আপনি কিছু জানেন এই কালেমার মধ্যে কি আছে? কালেমা পড়ে আপনাকে কালেমার হক আদায় করে জীবন যাপন করতে হবে, তাহলে আপনি ইমানদার হতে পারবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, এটা আমরা বিশ্বাস করি। প্রত্যেকটা মানুষ যারা এখানে জুমার খুতবায় এসেছি, আমরা বিশ্বাস করি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো জিনিস কেউ কিছু করতে পারে না। রুজির মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মওতের মালিক আল্লাহ, সন্তান দেওয়ার মালিক আল্লাহ, বৃষ্টি দেওয়ার মালিক আল্লাহ, রৌদ্র দেওয়ার মালিক আল্লাহ, সব কিছুই আল্লাহ। আমরা মুখে বিশ্বাস করি কিন্তু কর্মে আমরা সেটা দেখাতে পারি না। রুজির মালিক যদি আল্লাহ হয় তাহলে আপনি হারাম ইনকাম কেন করেন? রুজিটা আপনার লিখে দেওয়া হয়েছে, কতটা আপনি পাবেন। আপনি ছোটেন ঠিক আছে, আপনাকে রুজি তালাশ করবেন, তার জন্য আপনি হারাম সুদে টাকা ইনকাম করতে হচ্ছে, লোকের জমি জবরদস্তি দখল করতে হচ্ছে। এটার নাম ঈমান? এটার নাম আল্লাহর উপরে বিশ্বাস বলে? আল্লাহ যে রুজির মালিক, আপনি বলছেন যে হ্যাঁ আল্লাহ রুজির মালিক, এটা বিশ্বাস করি, তাহলে আজকে কেন আপনি লোকের টাকা মেরে এখন পর্যন্ত বসে আছেন যে জুমার মসজিদে আগে এসে বসে আছেন টাকা কাতারে? কেন? লোকের টাকা মেরে আপনি ফেরত দেন না, তারপরে আপনি ইমানদার দাবি করবেন। আমরা ঈমান পেয়েছি জন্মসূত্র থেকে, ইসলাম পেয়েছি। মানুষ যদি ফ্রিতে কোনো জিনিস পায় তার কাছে তার কদর থাকে না। একটা মানুষ যখন ভ্যান চালিয়ে, রিক্সা চালিয়ে, টুকটুকি চালিয়ে 500 টাকা ইনকাম করে, তখন তার 500 টাকা নিয়ে যখন বাজার যায়, তখন 8টা দোকান ঘুরে আগে কোনখানে কম পাবে ওখানে যায় না? যে আলু 35 টাকা বলছে, 33 টাকা কোনখানে পাবো, যাই দেখি তো ওর দোকানে, ঘুরে না? গরিব মানুষ যারা হালাল টাকা ঘাম মানে ঝরিয়ে যারা ইনকাম করে, তারা 5টা দোকান খুঁজে যেখানে সস্তা পায় সেই দোকানে লাগে। আর যারা হারাম খোর, মানুষের টাকা মেরে খায়, জোর জবরদস্তি জমি দখল করে নিয়ে বসে আছে, ওরা 5টা দোকান ঘুরেছি। মাছের বাজারে ঢুকে বলছে এই মাছ কত? 1.5 কেজি। আমি দাঁড়িয়ে থাকবো, 1.5 কেজি মেয়ে পেলেছি না। আর আমি ভাবছি 100 বাজে 1 কেজি 500 যদি মাছ নিই, এ তো 600 টাকা কেজি বলছে, এতে 300 টাকা লাগবে, মানে একদিনকার বেতন গেল খালি মাছে। 8 ঘন্টা খালি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আল্লাহর কসম করে আপনাকে বলছি, আপনি বলবেন সে গল্প শুনেছে, ভাকুড়ি বাজারের কথা বলছি, দাঁড়িয়ে আছে ও 1.5 কেজি লেবারি। আল্লাহ, দাম টাম কিছু সরে কয় টাকা লাগবে? 900 টাকা। আমি ওখানে দাঁড়িয়ে থাকি। ও টাকা যদি হালালের হতো ওইভাবে কিনতে পারতো? বলেন পারতো? কেউ পারবে? পারবে না, কোনোদিন পারবে না। তাহলে আপনি হারাম টাকা ইনকাম করে মাছিদের বাড়ি চলে গেলেন, যে বলছেন যে আমি ইমানদার। মনে দেখেন আপনার ইমানদার কত ইমান আছে, বুঝতে পারবেন। একে ইমানদার বলে না। আপনাকে হালাল টাকা, রুজির মালিক যেহেতু আল্লাহকে আপনি ভেবেছেন, আপনাকে রুজির মালিক আল্লাহকে ভাবলে হারাম টাকা ইনকাম করা যাবে না। নাম্বার 2, যে আমি কষ্টে ইনকাম করি, আমি যে বেতনটা ইনকাম করি, অবশ্যই ডিউটি করে 5 রাত থেকে 24 ঘন্টা থেকে ইনকাম করে খরচ করতে আমাকে আগে 15 মিনিট ভাবতে হয় যে আমি আজকে যদি 10টা টাকা বাঁচাতে পারি তাহলে আমার কালকে সংসারে কাজ দিবে। আর যাদের বেহিসাব টাকা ইনকাম হয় তারা অতটা ভাবে না। বাজার গেল, যা যা দরকার ভর্তা ব্যাগে চলে গেল। এই ফলের দোকানে আসে, দেখি এটা ভালো, এটা আপেল 1.5 কেজি, মৌসুমি 10টা ভরে দাম, খেজুরটাও 1.5 কেজি। সব দাম সরেছে না রে ভাই। আর আমরা যে আমের দাম আগে সরিয়ে 15 মিনিট দাঁড়িয়ে থাকছি, 70 টাকা কেজি আম দেবা, 60 টাকা ধরে। বলি না আমরা গরিব মানুষ, বলি না? যারা নিম্নবিত্ত পরিবারে বলি না? কথা শুনতে হয়তো আপনাকে খারাপ লাগছে, কিন্তু বাস্তব এটা। তাহলে ওর টাকার কোনো মায়া নেই, যেহেতু টাকা আসছে তার মানে ব্যাক সাইড দিয়ে, শুয়ে আছে ফোনে ফোনে, ওর টাকা ইনকাম চলছে। তবে আল্লাহ আছেন একজন, আল্লাহকে আমি মানি, সব কিছুতে মানি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা অদৃশ্যকে বিশ্বাস করে, যেটা দেখতে পাওয়া যায় না, কবর আমরা দেখতে পাই না বিশ্বাস করি,
আখিরাত দেখতে পাই না বিশ্বাস করি, পুলসিরাত বিশ্বাস করি, জান্নাত জাহান্নাম দেখিনি বিশ্বাস করি, আল্লাহকে দেখিনি আমরা বিশ্বাস করি। বিশ্বাসের নাম এটাই নয় শুধু মুখে থাকবে আমি বিশ্বাস করি আর কর্মে আমার থাকবে না, এটার নাম বিশ্বাস নয়। আপনাকে মুখে বলতে হবে, মুখের সঙ্গে সঙ্গে কর্মে দেখাতে হবে যে হ্যাঁ আল্লাহ সবকিছুরই মালিক, এটা কর্মে আপনাকে বোঝাতে হবে। এই আল্লাহ সবকিছুরই মালিক এটা যদি কোনো মানুষ মনে করে তার দ্বারা অন্যায় হওয়া সম্ভব নয়, তার দ্বারা লোকের মেরে খাওয়া সম্ভব নয়। যে এটা আল্লাহ যেহেতু সবকিছুরই মালিক, আমি পাবোই যেভাবে চলাফেরা, আমি যেদিকে ছুটাছুটি করি আমার নসিবে লেখা আছে কি আসবে আর কি আসবে না। আমি যতই চেষ্টা করি না কেন যেটা আসার নেই সেটা আসবে না। আপনি যে এইভাবে লোকের মুড়ে মুচড়ে খেয়ে আপনি জমি জায়গা করে যাচ্ছেন, মরে তো যাবেন আর কয়দিন পর, আর কতদিন বাঁচবেন। গত জুমাতে আমি বলেছি যে মানুষ আপনার 40 বছর বয়স হলে 41 বছর আগে পৃথিবীতে আপনার উল্লেখ করার মতন কিছুই ছিলেন না। আপনার নাম ছিল না, ঠিকানা ছিল না, আপনার বাপের নাম ছিল না, গ্রামের নাম ছিল না, আপনার থানার নাম ছিল না, আপনার ভোটার আইডি কার্ড ছিল না, আপনার প্যান কার্ড ছিল না, আধার ভোটার কিছুই ছিল না। আপনাকে উল্লেখ করার মতন পৃথিবীতে কিছুই ছিলেন না আপনি। আর 40 বছর পর আর আপনাকে উল্লেখ করার মতন পৃথিবীতে আর কিছুই থাকবে না। বলো, আপনার বয়স যদি আজকে 50 হয়, আপনি যদি খুব বেশি বাঁচেন আরো 30 ধরলাম 80 বছর, এই 50 যদি হয়ে যায় 30 বছর 35 বছর পর পৃথিবীতে আপনাকে উল্লেখ করার মতন কিছু থাকবে? আপনার আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড কোন রকমের কোন এখানে দাম থাকবে? বলে থাকবে? থাকবে না। তাহলে সামান্য জীবনের জন্য এতকার আপনি মারামারি করেন, আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর উপরে বিশ্বাস আপনি মুখে বলেন কর্মে থাকে না। আপনি যে এই সামান্য জীবন যাপন করতে এসে আপনি লোকের জমি মেরে আপনি নিজের নামে করে রেখেছেন, ওই জমি ভোগ করতে পাবেন? পাবেন? আপনাকে চিন্তা ভাবনা করার জন্য বলছি। লোকের যে আপনি টাকা মেরে বসে আছেন, জোর জবরদস্তি দিচ্ছেন না, আপনার পাওয়ার ক্ষমতা আছে তাই আপনি দিচ্ছেন না। বলুন, আপনি 30 বছর বাঁচার পর 35 বছরে যখন মারা যাবেন এই টাকা আপনার সঙ্গে যাবেন, আপনি ভোগ করতে পারবেন? বলেন। আপনি যা ইনকাম করেছেন এখন বসে খেলে আপনি 100 বছর খাবেন, আপনার ফুরাবে না। এখনো কেন আপনি লোকেরটাই হামলা দেন? কিয়ামতের মাঠে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা বলে আপনি শেষ করছি, কিছু মানুষ কুকুরের ন্যায় কিয়ামতের মাঠে উঠবে, তাদের কুকুরের চেহারা উঠবে। গজগজ পাড়ার লোক সবাই জানতে পারবে যে এই লোকটা কি করেছে। কুকুরের চেহারা কাদের আসবে? কুকুরের স্বভাব কি আপনি জানেন? একটা কুকুরকে আপনি দেন, একবারে যা খাবার দিয়েছেন ও যদি 100 বছর হায়াত পায় কুকুরটা, এতটা খাবার আপনি একসাথে দিয়ে দেন কুকুরকে, ভাই তুই খা, 100 বছর তুই খেয়ে যা। পরে আর একটা তার পাশে খাবার দেন অল্প কিছু আর একটা কুকুরকে, 100 বছরের খানা ছেড়ে দিয়ে ওই দুদিনকার একদিনকার যে খাবারটা দিয়েছেন আর একটা কুকুরকে, এই 100 বছরের খানা ছেড়ে দিয়ে ওখানে ও হামলা মারবে, ওটা ওকে খেতে দিবে না। ও যে তোকে যে দিয়েছে 100 বছরের খানা, তুই ওটা খানা হে ভাই, ও খাবে না। ওর চরিত্রই হলো যে ওটাও আমি খাবো। মানুষের চরিত্র এরকম নেই? বলেন, আপনাকে আমি চিন্তা করার জন্য বলছি, আপনার বিবেককে নাড়া দেওয়ার জন্য বলছি, আপনার বিবেককে আপনি প্রশ্ন করছি। আপনি যা ইনকাম করেছেন বলুন, মানুষেরটা যদি না নেন চলবে না আপনার? আপনি জানেন ভালো করে যে না আমার যা করেছি আর 1 টাকাও হারাম দরকার নেই, তারপরও আপনি ছাড়তে পারছেন না। এই মানুষগুলো কিয়ামতের মাঠে কুকুরের আকৃতি নিয়ে উঠবে। হযরত পাড়ার লোক সবাই জানতে পারবে এই লোকটা লোকের জমিতে হামলা দিয়েছে, লোকের টাকাতে হামলা দিয়েছে, লোকের সম্পত্তিতে হামলা দিয়েছে, তার কারণে তার এই অবস্থা। আজকে হয়তো আপনি সাধু সেজা, সাদা পাঞ্জাবি, মাথায় টুপি একবারে এসছেন মসজিদে, মনে হচ্ছে জান্নাত থেকে ফেরেশতা পালিয়ে এসছে। আর কিয়ামতের মাঠে তখন তো চলবে না বাবজি, ওপেন থাকবেন। হ্যাঁ, কুকুরের চেহারা নিয়ে প্রত্যেকটা মানুষ জানতে পারবে যে এই লোকটা এই দুনিয়াতে লোকের জমি জায়গা দখল করেছে, লোকেরটাই হামলা দেওয়ার কারণে আজকে তার অবস্থা এই করে দিয়েছে। কোন মানুষ যেন কুকুরের চেহারা নিয়ে কিয়ামতে উঠুক, এটা আমি চাই না গজদর পাড়ার কোন মানুষের। তাই আপনাকে হাদিসটা আমি শোনালাম। আপনার হয়তো শুনে রাগ হচ্ছে যে মনি সাহেব আমাকে পেলে শেষের সময় আপনাকে আমি চিনি জি, কে জমি জায়গা মেরে রেখেছে আমি জানি। আমি তো নতুন মানুষ, ফারাক্কা থেকে এসে এখানে বিদেশি হয়ে পড়ে আছে, আপনার খবর আমার কাছে নেই। যদি কোনো মানুষ এই গুনার সঙ্গে লিপ্ত থাকেন, আজকে তওবা করেন, আল্লাহ যা করেছি আর যা জমি জায়গা মেরে খেয়েছেন ওকে ঘুরিয়ে দেন। তওবা করলে এটা ক্ষমা হবে না, আগে বলেছি। ঘুরিয়ে দেন যে ভাই তোর জমিটা জোর জবরদস্তি দিয়ে ভাই, কিয়ামতের মাঠে তোকে আমি দিতে পারবো।
আমার চিন্তায় ঘুমাই না রাতে, মসজিদে এক সময় চিন্তা হয়, আচ্ছা মানুষ এইভাবে জমি জায়গা মেরে খেয়েছে, কিয়ামতের মাঠে এদের কি যে হাল হবে রে। সুবহানাল্লাহ। জমি জায়গা মেরে খেয়েছে, টাকা পয়সা দিচ্ছে না লোকের নিয়ে জোর জবরদস্তি, কিয়ামতের মাঠে এরা কি করে হিসাব দিবে, চিন্তা আমার মাথায় আসে। আপনি করছেন অন্যায়, আপনার চিন্তা আসে না? আপনার চিন্তা আসার জন্য প্রত্যেক জুমাতে খুতবা দেওয়া হয় যে মানুষের যেন চিন্তা আসে। আপনাকে এখনো অনুরোধ করছি, আপনি লোকের জমি জায়গা মেরে খেলে আপনি ঘুরে দেন, আর ঈমান আল্লাহর উপরে রাখেন যে আল্লাহ আমাকে না খেয়ে মারবেন না। দেখুন পৃথিবীতে আপনি আশরাফুল মাখলুকাত, এক একটা তিমে মাছকে কয়েক মন খাবার লাগে, কয়েক মন। বিজ্ঞান বলছে যে একটা তিমিকে দুপুর বেলায় খাবার লাগে এক লঙ্কাতে 42 মন, 42 মন খাবার লাগে। কে দেয় খাবার? আপনি দিয়ে আসেন না, ওটা আল্লাহ জোগাড় করে? আর আপনার 3 ইঞ্চি পেটে খাবার কত লাগে? খাবার কত লাগে যে লোকের জন্য আপনাকে মেরে খেতে হচ্ছে? কত খাবার লাগে আপনার যে লোকের পেয়ে হামলা দিচ্ছেন? আপনি এখনো হায়া শরম লাগেন? আপনার হায়া শরম বেঁচে খেয়েছেন বেলডাঙ্গার হাটে। আপনার যদি হায়া শরম থেকে থাকে, আপনি গুনাহের কাজ করলেন। আজ থেকে তওবা করেন যে আমি কোন রকমের অন্যায় ইনকাম করবো না। আল্লাহ এত কিছু ভাবনা, এত কিছু পৃথিবী চালাচ্ছে, এই বিশ্বাস আপনার নেই? একটা তিমি মাছকে যদি একবারে খাবার 42 মন দিতে পারে, আমার 3 ইঞ্চির পেটে আল্লাহ খাবার দিতে পারবে না? হাজারো মানুষ কাজ করে না, খেয়ে মরে, না খেয়ে মরেছে। যে গল্প পারে আমাকে দেখান তো একটা, কেউ না খেয়ে মরেছে ভাই? হাজারো মানুষ কাজ করে না, তাদের পেট চলছে। আর আপনার 3 ইঞ্চি পেট দিয়ে সারা দিন খালি লোকের টাক দিয়ে খালি হামলা, লোকের টার হামলা। আল্লাহর উপরে বিশ্বাস রাখেন এবং হারাম পথ ছেড়ে দেন। আমি শেষের সময় আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে হারাম পথ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনার কাছে দোয়া করি, আল্লাহ আমরা মানুষ ভুল করেছি, আমাদের ভুল ত্রুটিকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই আলোচনা হলো ঈমান যেন আমরা শক্ত করে কবরে যেতে পারি, কবরে যাওয়ার আগে যেন ঈমানকে বুকে ধারণ করে কবরে নিয়ে যেতে পারি। আল্লাহ তুমি তার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।